ইরানের নারী ফুটবলারের কান্না, প্রিয়জন, পরিবার কিংবা ইরানবাসীর কথা চিন্তা করে প্রেস কনফারেন্সে কাঁদলেন ইরানি নারী ফুটবলার সারা দিদার। শুধু দিদার নয়, প্রেস কনফারেন্সে রুমের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কাঁদালেন গোটা ফুটবল বিশ্বকে। এই কান্না নয় পরাজয়ের, শুধু বেঁচে থাকুক পরিবার, ভালো থাকুক দেশ চাওয়া ওই অশ্রুসিক্ত নয়নের। দেশকে ধারণ করে দেশের পতাকা উঁচিয়ে ধরতেই ইরানের জার্সি গায়ে এএফসি উইমেন্স এশিয়ান কাপে ফুটবল মাঠে লড়ে যাচ্ছেন। জয় পরাজয় বিভেদ ভুলে মনে এক অযাচিত ভয়। কেমন আছে প্রিয় পরিবার, কেমন আছে প্রিয় মাতৃভূমি ইরান? দেশের জন্য খেলতে সেফলি অস্ট্রেলিয়ায় অবস্থান ইরানি ফুটবলার সারা দিদার সহ ইরান ফুটবল দলের। মাঠে যতটা প্রতিপক্ষের সাথে লড়াই করতে হচ্ছে, তার চেয়ে বরং বেশি লড়াই করতে হচ্ছে নিজেদের দুশ্চিন্তার সাথে। ফুসে উঠেছে মধ্যপ্রাচ্য, পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত, মধ্যপ্রাচ্যের অন্য আমেরিকান মিত্রদের সাথে সম্পর্কে টানাপোড়েন। মাঠের লড়াইয়ে ওরা 11 জন হলেও যুদ্ধের ময়দানে ইরান একা। ধূসর পৃথিবীতে একাকিত্বের সংজ্ঞা যদি দেয়া যেত, উদাহরণ টানা হতো হয়তো ইরানেরই। একাকিত্ব বরণ, তবে মাথা নত নয়, বরং শহীদি মৃত্যুকেই বেছে নিয়েছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ম্যাচ শেষে স্মৃতিচারণ করতে গিয়ে সারা দিদার বলেন, আমার দেশ ও প্রিয়জনদের সাথে যা হয়েছে তা ভালো কিছু নয়। আমরা অবশ্যই চিন্তিত, তবে যা হয় হয়তো ভালোর জন্যই। সামনে সুসংবাদের অপেক্ষা। আমাদের দেশ শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে শীঘ্রই। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে প্রেস কনফারেন্স জুড়ে শুধু হয়েছিল দুঃখ বিলাস। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েই কথা হয়েছে অনেকটা। ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, অস্ট্রেলিয়ায় অবস্থানরত কেউ জানে না কেমন আছে তাদের পরিবার, আর ইরানে অবস্থিত কেউ দেখতে পারছে না দেশের জন্য কতটা হৃদয় পুড়ছে ইরানি নারী ফুটবলারদের। টুর্নামেন্টে কত দূর যাবে ইরান তার সময়ের অপেক্ষা। কত রাউন্ড পেরুবে কিংবা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সে প্রশ্ন বা উত্তর আপাতত এক পেশে বেশ। কিন্তু টুর্নামেন্ট শেষে ফুটবলারেরা কোথায় যাবে, কিভাবে ফিরবে নিজ মাতৃভূমিতে? কেম রাফিন, নিউজ 24।